যমুনা নদীর ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের আধুনিক চিকিৎসা সেবা দিতে 2016 সালে সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালখোল এলাকায় 30.90 একর জায়গার উপর গড়ে তোলা হয় 500 শয্যার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটিতে ফিজিশিয়ান চিকিৎসকের 75টি পদ থাকলেও কর্মরত আছেন 58 জন। জেলার সর্ববৃহৎ হাসপাতালটিতে 10টি আইসিইউ বেড থাকলেও টেকনিশিয়ান না থাকায় পড়ে আছে। জনবল সংকটের কারণে হার্টের রোগীদের এনজিওগ্রামের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না। চিকিৎসক, নার্স ও কর্মী সংকটের কারণে পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। আসছি তা বলতেছে যে ডাক্তার নাই, কে প্রত্যেক দিনে কি এবার আসা যাওয়া যায়। হার্টের রোগীরা এসে ঘুরে যায়, বাইরে যেতে হয়, অনেক ভোগান্তি হয়। অনেক পরীক্ষা নিরীক্ষা কেন হয় না, আর আগেও এসেছিলাম, বলে বাইরে করতে হবে, এখানে সম্ভব না। চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবলের বিষয়ে স্বাস্থ্য বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক। বিশেষ কিছু আমাদের সমস্যা আছে, বিশেষ করে আমাদের জনবল সংকট আছে। এখানে কার্ডিয়াক সার্জারি বিভাগটা ওইভাবে ইনস্টল হয় নাই, বিভাগে ডাক্তারও নেই, যার কারণে মেশিনটা ইনস্টল হয় নাই। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালটি পরিদর্শনে এসে জনবল সংকট সহ নানা সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে সবার সম্মিলিত চেষ্টায় সবাইকে সম্মিলিত করে সমন্বয় করে এই ব্যবস্থার উন্নতি করা যায় কিনা। 500 শয্যার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে ব্যয় হয় প্রায় 883 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।